বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এক্সেলের কিছু টেক্সচুয়াল ফাংশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে দেখুন সঞ্জয় কুমার, দীপক সেন, প্রভা গোয়েল, অঙ্কিত আগরওয়াল, ক্যাটরিনা কাইফ, সলমান খান, অমিত কুমার, রাজেশ খান্না। দেখুন এগুলো দেখুন আনওয়ান্টেড স্পেস দিয়ে লেখা আছে। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পেস আনওয়ান্টেড দেওয়া আছে। তো এটাকে আমাদের এই স্পেসগুলোকে ডিলিট করে আমাদের ফ্রেশভাবে এই নামগুলোকে লিখতে হবে। তো আমরা এখানে কীভাবেই করব। তো প্রথমে আমাদের ইকুয়াল টু চিহ্ন দিতে হবে, দিয়ে আপনারা লিখবেন TRIM ট্রিম দিয়ে ট্যাব। দেখুন ট্রিম এসছে। এবার এই সেলটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। দেখুন সঞ্জয় কুমার, এই যে আনওয়ান্টেড স্পেসটা এটা রিমুভ হয়ে গেছে এবং নামটা চলে এসেছে সঞ্জয় কুমার। যেমন যে নামটা লেখা ছিল সেই নামটাই চলে এসেছে, আনওয়ান্টেড স্পেসটা রিমুভড হয়ে গেছে। তো আনওয়ান্টেড স্পেসকে রিমুভ করার জন্য আপনাদের কি ফাংশন ইউজ করতে হবে, আপনাদের এখানে ট্রিম ফাংশন ইউজ করতে হবে। তো এবার আপনারা এইখানে সিলেক্ট করার পর এখানে যে প্লাস চিহ্নটা আসবে, এই প্লাস চিহ্নটা ধরে আপনারা টেনে দিলে এটা দেখুন সবগুলো চলে এসেছে। সঞ্জয় কুমার, দীপক সেন, প্রভা গোয়েল, অঙ্কিত আগরওয়াল, ক্যাটরিনা কাইফ, সলমান খান, অমিত কুমার, রাজেশ খান্না, এগুলো পরপর আনওয়ান্টেড স্পেসটা রিমুভ হয়ে এই নামগুলো চলে এসেছে। এবার প্রপার ফাংশন ইউজ করতে হবে। প্রপার ফাংশন ইউজ করে প্রপার ফাংশনের কাজটা হচ্ছে যে নামের যে প্রথম যে অক্ষরটা সেটা ক্যাপিটালে হবে, নেমের মানে ফার্স্ট নেমের প্রথম অক্ষরটা ক্যাপিটালের এবং সার নেমের প্রথম অক্ষরটা ক্যাপিটালের। তো এক্ষেত্রে আমরা কী ফাংশন ইউজ করবো, প্রপার, PROPER, প্রপার। ये ট্যাব দিয়ে এখানে এই C4টাকে সিলেক্ট করলাম, দিয়ে এন্টার। দেখুন সঞ্জয় কুমারের এসটা বড় হাতের মানে ক্যাপিটালে এবং কুমারের কেটা ক্যাপিটালের হয়ে গেছে। তো এইটা করার জন্য আপনাদের এই ফাংশানটি ইউজ করতে হবে, প্রপার ফাংশান। এবার পুরোটাকেই ক্যাপিটালে করার জন্যে আমাদের ইউজ করতে হবে আপার ফাংশান। তো এখানে আমরা কি ইউজ করব, UPPER ট্যাব দিয়ে C4 ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন সঞ্জয় কুমার এটা ক্যাপিটালে হয়ে গেছে। এবার হচ্ছে পুরো নামটাকেই সব স্মল লেটারে করব, স্মলে মানে ছোটো হাতে। তো এক্ষেত্রে কী ফাংশন ইউজ করব, LOWER ট্যাব লোয়ার ফাংশন দিয়ে এই C4টাকে দিয়ে এন্টার। দেখুন সবগুলো হয়ে গেছে। তো আপনারা বুঝতে পেরেছেন যে কি ফাংশন আমরা টেক্সচুয়াল ফাংশন ইউজ করলাম। যে আনওয়ান্টেড পেজটাকে রিমুভ করার জন্য আপনারা ট্রিম ফাংশন ইউজ করবেন, আর নামের প্রথম অক্ষরটা ক্যাপিটালে করার জন্যে এবং সারনেমটাকে ক্যাপিটালে করার জন্যে আপনারা প্রপার ফাংশন ইউজ করবেন, পুরোটাই ক্যাপিটালে করার জন্যে আপার ফাংশন, আর পুরোটা স্মল ক্যারেক্টারে করার জন্যে লোয়ার ফাংশন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।